হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু ডে 83। আজকেরা ভালোই গরম ফিল হচ্ছে আর ইটস ভেরি মাচ নর্মাল, কেননা আজকেরা তোমার অলরেডি মার্চের 24 তারিখ। সো এপ্রিলে তো তোমার গরম পড়েই, আর সেরই সাথে দিন যাবে আর আমারও দুর্ভোগ শুরু হবে। তার কারণ হচ্ছে গরমে শ্যুট করতে গেলে, মানে ভিডিও শ্যুট করতে গেলে অনেক মানে কি বলবো, ঘামায় অবস্থা খারাপ হয়ে যায়, মানে এনার্জি পাওয়া যায় না। তোমরা যারা এসব শুটিং মুটিং করো, এসবের সাথে তোমরা জড়িত আছো, তোমরা অবশ্যই জানো যে কতটা প্যারাদায়ক গরমকালে এইসব শ্যুট করা। আর একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে তোমার এসি এনভায়রনমেন্টে এইসব শ্যুট করা। বাট ভাই, আমার তো আর এসি নাই, তাহলে কীভাবে শ্যুট করবো? আবার ফ্যানের যেটা তোমার এক্সট্রা নয়েজ আছে, যখন ফ্যান ঘুরে আসে অনেক শব্দ হয় না, ওই শব্দটার জন্য কিন্তু আমাকে ফ্যানটা অনেক সময় বলতে গেলে লো ভলিউম দিতে হয়, আবার অনেক সময় ফ্যান বন্ধও করতে হয়, তোমার যেন ভিডিওতে কোনো এক্সট্রা নয়েজ বা সাউন্ড না আসে, যেন যেটা আমি বলতেছি সেটা যেন তোমার ইজিলি তোমার যেন শোনা যায়, যেটা আমি তোমার মানে বলতেছি আওয়াজটা যেন ক্লিয়ার আসে। তো যখন আমি ফ্যানের ভলিউম কমাচ্ছি বা ফ্যান আমি বন্ধ রাখতেছি, ওই সময় কিন্তু গরম লাগা শুরু করে আর প্রচুর পরিমাণে সোয়েটিং হয়। তো ওভারঅল যখন আমি ভিডিওতে কথাবার্তা বলি, এবার যেটা আমি পরে কথা বলতেছি সেটা লুক খারাপ হয়ে যায়, আমার এখান থেকে ঘাম বের হয়ে পড়ে। তো এসিতে তো আর সেই তোমার সাউন্ডটা হয় না, এসিতে তো আজকাল তোমার যেটা সাউন্ড হয় ওটাও খুব একটা মানে ধরার মতো না। কি সুন্দর মানে ঠান্ডাটা তোমার এয়ার ফ্লো হয়, রুম তোমার থাকে কুল, তো সব দিক থেকে এসি বেস্ট। তো আমার তো আর এখন সেই নাই তো। অবশ্য ঠিক আছে যে আগেও আমি গরমে শ্যুট করছি, সেই এক্সপেরিয়েন্স, সেই মনে করো যে দুর্ভোগ মানে অ্যাবজর্ব করা বা তোমার ওটাকে নিয়ে কন্টিনিউ করার মতো আমার অ্যাবিলিটি আমার আছে, আমি এটা আগে এক্সপিরিয়েন্স করছি। তো ওভারঅলি বলতে গেলে একটু কষ্ট হয় এই আর কি। ঠিক আছে, শীতকালে বা এরকম ঠান্ডা ওয়েদারে, এরকম ঠান্ডা বলবো না, বাট এরকম ওয়েদারেও শ্যুট করা যায়। বাট শীতকালে বা এইসব ওয়েদারে যেসব শ্যুট করে যেরকম মজা পাওয়া যায় উইদাউট কোনো মানে হ্যাসেল, গরমকালে এটা আসলে খুব পরিমাণে তোমাকে বাড়িয়ে দেয়। একে তো প্রত্যেকটা শট তোমার দেওয়া লাগে 3 থেকে 4 বার। আমি তো মোটামুটি যখন আমি নিজে শট নিই, মিনিমাম 7 থেকে 8টা শট নিই, তো ওই হচ্ছে একটা প্যারা। তারপরে তোমার বারবার তোমার কস্টিউম চেঞ্জ, মানে তোমার ড্রেস চেঞ্জ করা লাগে, স্ক্রিপ্ট দেখা লাগে, আবার ক্যামেরা অ্যাঙ্গেলও অনেক সময় চেঞ্জ করা লাগে, বহুত এখানে কাজ বাজ আছে। তো সেই ঝামেলার পাশাপাশি তোমার এই একটা আবহাওয়ার ঝামেলা, ওয়েদারের ঝামেলা, তো সব মিলে আসলে একা পেরে ওঠা খুবই মুশকিল হয়ে যায়। তো এই জন্যই আসলে ভেবে খুব মানে ভয় লাগে যে সামনে তো সেই দিনগুলো চলে আসতেছে, আবারও সেইভাবেই শ্যুট করা লাগবে, কথাবার্তা বলতে হবে। এতদিন রিল্যাক্সে তাও একটু বলতে পারছি, একটু কষ্ট কম হয়েছে, বাট সামনে দুর্ভোগ চলে আসতেছে খুবই দ্রুত। তো গাইজ, একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে আমার ফ্যামিলি মনে হয় ইনশাল্লাহ আগামীকাল যাবে মনে হয় তোমার গ্রামে। আমাকে ধরছিল যে গ্রামে যাওয়ার জন্য, ঠিক আছে, বাট আমি সামহাও একটু ম্যানেজ করতে পারছি। এখন দেখা যাক যে আমাকে আদৌ কি মানে শেষমেশ জোর করে নিয়ে যায় কিনা, বা না গেলেই হচ্ছে আমার এখন ভালো হয়, কারণ আমার এখন কাজ বাজ আছে, আমার ভিডিও শ্যুট করতে হয় রেগুলার। আমার আবার তোমাদের তো বলছিলাম যে আমার মার্কেটে কিছু প্রোডাক্ট হোলসেল দেওয়া লাগবে, সেখানেও আমার যোগাযোগ করতে হবে। তো সব মিলে রাইট নাও গ্রামে যাওয়ার একটা পারফেক্ট টাইম আমি মনে করছি না। যদিও ইচ্ছা করে, বা ইচ্ছা কার না করে একটু তোমার ঘুরে আসতে, 1 বছরের বেশি হয়েছে তোমার যাইটাই না। তো এখন মানে কাজের কাছে তো সব কিছু তোমার হার মানে, ঠিক আছে, আবেগ টাবেগ, তো ওই জিনিসটা দেখার লাগবে। বাট এই কাজবাজগুলো আমি শেষ করে আমাকে গ্রামে যাওয়া লাগবে না, ঠিক আছে, গ্রামে যাবো কনফার্ম, বাট হয়তো একটু দেরি হবে। তো আশা করি মানে এটা অনেক একটা একদিক থেকে খুশির সংবাদ যে এখন ঘরে কেউ থাকবে না, জাস্ট খালি আমি একা। আমি ইজিলি তোমার মানে মুভ করতে পারবো ক্যামেরা নিয়ে। আগে তো মনে করো যে এখন তো এই মুহূর্তে তো ফ্যামিলির জন্য ক্যামেরা নিয়ে সব জায়গায় যাওয়া যায় না, তো আমার রুমের মধ্যে তোমার দরজা তোমার আটকায় দিয়ে পরে শ্যুট করতে হয়। বাট ওই সময় ছাদে ইজিলি যাইতে পারবো, রুমে ইজিলি মুভ করতে পারবো, ক্যামেরা ধরতে পারবো, ঠিক আছে। তো এদিক থেকে এই কাজগুলো ভালো হয়েছে। আবার আমার যে রিল শ্যুটগুলো আছে সেইগুলো আমি মনে করো যে ভালো মতো জোরে কথাবার্তা বলেও করতে পারবো। এর আগে হয়তো কি মানে একটু মানে ডিস্টার্ব আমি ফিল করতাম যে না কেউ শুনছে কি না, কেউ মানে শুনে হাসাহাসি করতেছে নাকি, আমি আসলে এই জিনিসটা এখনো নোটিস করি। তো এটা আমাকে একটু মানে বদার করে। তো তারা যখন থাকবে না ওই সময় জিনিসটা আমার করতে আরও ইজি হবে। এখন দেখা যাক, তোমাদেরকে জানাই রাখলাম, বাদ বাকিটা ওই সময় মানে সময় মতো জানাই দেবো যে আসলে কি দেখি আপডেট। তো গাইজ, এখনও লাঞ্চ করি নাই, তো লাঞ্চ করতে যাব। আর লাঞ্চ করে এসে আমার কাজ আছে আজকের সকালে হচ্ছে এই যেহেতু সবাই বাড়ি যাবে, এর জন্য সব রকম জিনিস গোছগাছ করে যাচ্ছে, কাপড় চোপড় যা আমরা পরেছিলাম ঈদের সময়, এটি সব কিছু ধোয়া পাল্লার কাজ চলতেছে এখন, ঠিক আছে। তো এই কাজটা চলে গেলে আশা করি সবাই ফ্রি হয়ে যাবে।
আমারও হাতে কাজ বাজ খুব কম থাকবে, ঠিক আছে। নিজে অবশ্য একটু রান্না বান্না করে খাওয়া লাগবে না, এই হলো একটা সমস্যার ব্যাপার। তো যাই হোক, এখন তোমার লাঞ্চ করবো, লাঞ্চের পরে নিজের কিছু কাজ বাজ করবো, সকালে তো করতে পারি নাই, তো এখন করতে হবে একটু পরে। তো তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে আমার রাত্রে। তোমরা ভিডিওটা এখন এনজয় করো, দেখা হচ্ছে একবারে ওই সময়। হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। ঈদ তো তোমার শেষ হয়ে গেল, ঠিক আছে। আজকে তোমার ঈদের চতুর্থ দিন। তো সবার ঈদ কেমন গেল, ভালো গেল না খারাপ গেল অবশ্যই জানাও, ঠিক আছে। আমার তো ঈদ কাটছে পুরাই ঘরে, জাস্ট গতকালকেরা একটু বাইরে গেলাম, আর কোনো খোঁজ খবর নাই, পুরোটাই ঘরে কাটছে ঈদ। বাট ঈদ শেষ হইলে কি হয়েছে, আমার ফ্যামিলি গ্রামে যাচ্ছে আগামীকাল, ঠিক আছে। ঈদের কয়েকদিন মনে করো যে নিজেদের বাড়িতে এনজয় করছি, ঠিক আছে, খাওয়া দাওয়া সব কিছু করছি। এখন ঈদ শেষ, সবাই এখন যাচ্ছে গ্রামে। এর আগে দিনের বেলা যে ভিডিওটা করলাম সেখানে তো মনে হয় আমি বলছিলাম যে আমি কেন যাচ্ছি না। আমি যাচ্ছি না তারও যথেষ্ট তোমার রিজন আছে, তোমরা ভালো মতোই জানো। আমাকে আমার ফ্যামিলি জোর করে চাচ্ছিল নিয়ে যাইতে, কারণ একা আমি থাকবো এরকম একটা ফ্ল্যাটে, তাদের আসলে একটু ভয় হচ্ছিল। বাট আমি সামহাও একটু ম্যানেজ করে মানে চলছি, বলছি যে আমি যাবানি খুব শীঘ্রই। তো এই বলে আপাতত তোমাদেরকে মানে তাদেরকে কনভিন্স করছি। আমার এই কাজ বাজ না থাকলে আমিও গ্রামে যাইতাম, বাট এখন কাজে ফেসে গেছি, এখন তো যাওয়ারই নাই। যতই সমস্যা হোক থাকা লাগবে অ্যাটলিস্ট, কারণ কাজটা আমার জন্য খুবই প্রয়োজনীয়, শেষ করা এখন ইমার্জেন্সি। ইয়েস, সব কিছু ভেবে চিন্তে ডিসিশনটা নিলাম। প্রথমে একবার ভাবছিলাম যে না যাই, পরে ভাবলাম যে না, আমার ওখানে গেলে আমার এই ভিডিও করতে অসুবিধা হবে। আমার স্ক্রিপ্ট যত সব কন্টেন্ট প্ল্যানিং আছে সব কিছু আমার আরও মানে পোস্টপোন হয়ে যাবে, সব কিছু পিছাইতে হবে, মানে সব কিছু মিলে একটা গড়মিল অবস্থা হয়ে যাবে। তো যার জন্য ইচ্ছা থাকা সত্ত্বেও তোমার আসলে যাইতে পারতেছি না। তো যাই হোক, দ্রুত কাজ বাজ যা আছে সব শেষ করব। কাজ শেষ করলেই তোমার দ্রুত যাওয়া যাবে, পরে সেই ব্যবস্থা করা যাবে যাওয়ার। তো ওটাই আসলে থাকবে তোমার চেষ্টা যেন সবকিছু দ্রুত হয়। তো আশা করি ইনশাল্লাহ আগামীকালকে থেকে আমাদের ভিডিওগুলা অনেক ভালো হবে, অনেক ডিটেলস কোয়ালিটি সম্পন্ন হবে। তো আজকের মতো এখানেই ভিডিওটা এন্ড করতেছি। তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ আমার আগামীকাল। তো রাইট নাও টেক কেয়ার অন ইয়োর সেলফ অ্যান্ড আল্লাহ হাফেজ।